আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনে ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে কোরআন শিক্ষার এই আসরে আজকে চতুর্থ ক্লাসে আপনাদের আবারও মোবারকবাদ। দেখুন, আজকের ক্লাসে আমরা শিখব তানবিনের পরিচয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর বলতে দুই জবর, দুই জের এবং এখানে দুই পেশ। আমরা গত ক্লাসে পড়েছিলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, কিন্তু এখানে তানবিন, আর তানবিনের ক্ষেত্রে ওই এক জবরের জায়গায় সেটা হয়ে যাবে দুই জবর, যেখানে এক জের ছিল সেখানে হয়ে যাবে দুই জের, এবং যেখানে এক পেশ ছিল সেখানে হয়ে যাবে দুই পেশ। শুধুমাত্র যে এখানে দুই জবর দুই জের দুই পেশ হবে সেটা কিন্তু না, হরকতের থেকে যেহেতু বেড়ে গিয়েছে এখানেও কিছু পড়ার পরিবর্তন আছে। দেখুন, ঠিক একইভাবে এখানে হামজার উপরে বা আলিফের উপরে দুই জবর, নিচে দুই জের এবং উপরে আবার দুই পেশ দেওয়া আছে। উচ্চারণের পার্থক্য কোথায়? এক জবর এক জের এক পেশ থেকে দুই জবর দুই জের দুই পেশের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমি আগে আপনাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। দেখুন, আগে যেমন এই হরফটিকেই আমরা ধরি, আগে এক জের ছিল জি, জিমজের কি ছিল জি, কিন্তু আরেকটা জবর বেড়ে যাওয়ার কারণে এখানে একটা দন্তান্ন বেড়ে যাবে। জাস্ট এতটুকুই, ভালো করে বুঝুন। এখানে একটা জবর বেড়ে গিয়েছে দেখে এখানে একটা দন্তান্ন বেড়ে গিয়েছে। সবগুলোর ক্ষেত্রেই দুই জবর বাড়ছে, সেখানে একটা দন্তান্ন বেড়ে যাবে। এক জবর থাকলে যা উচ্চারণ হতো তা থেকে একটা দন্তান্ন বেড়ে যাবে। আবার দুই পেশ, এক পেশ থেকে দুই পেশ হয়েছে, সেই জায়গায় যেভাবে একটা পেশ বাড়তি সেখানে ঢুকে গিয়েছে, ঠিক একইভাবে আমাদের বাড়তিভাবে একটা দন্তান্ন এড করতে হবে। আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন এখানে দাল দুই জের দিন দেওয়া আছে, মানে যদি এখানে এক জের হতো, যেমন আমি এখানে লিখে দেই দাল জের হতো কি দি, কিন্তু ঠিক একইভাবে এখানে একটা জবর বেড়ে গিয়েছে বা জের বেড়ে গিয়েছে, তার মানে এখানে দন্তান্ন বেড়ে যাবে। দাল পেশ ছিল কি দু, এখানে একটা পেশ বেড়ে গিয়েছে, মানে এখানে একটা দন্তান্ন বেড়ে যাবে। একদম সোজা। আমি এখন পড়ায় বুঝাই দিই, তাহলে হয়তো আপনাদের জিনিসটা আরো সহজভাবে বুঝতে সুবিধা হবে। দেখুন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। প্রত্যেকটাতেই আগে শুধুমাত্র আ ই উ ছিল, এখন শেষের গুলোতে একটা করে দন্তান্ন বেড়ে গিয়েছে, কারণ এক জবরের জায়গায় দুই জবর হয়েছে, এক জেরের জায়গায় দুই জের হয়েছে এবং এক পেশের জায়গায় দুই পেশ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। একইভাবে সবগুলো উচ্চারণ করতে হবে। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ হুন, খন খিন হুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। সোয়াদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। দোয়াত আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। তো আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। ঠিক একইভাবে আমরা বাকি হরফগুলো এখানে পড়বো। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। আইন আলিফ দুই জবর আন,
আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন ইন উন। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। লাম আলিফ দুই জবর লান, লান দুই জের লিন, লান দুই পেশ লুন, লান লিন লুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া দুই জের উইন, ওয়া দুই পেশ উন, ওয়ান উইন উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। এরপরে আমরা তানবিন দ্বারা গঠিত কিছু শব্দ বানান করে পড়ার চেষ্টা করব। দেখুন, হামজা জবর আ, বা জবর বা, আ বা। দাল আলিফ দুই জবর দান, আ বা দান। হামজা জবর আ, হা জবর হা, আ হা। দাল দুই পেশ দুন, আহা দুন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল দুই জের দিন, আমা দিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতু বুন। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়া আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ জবর ক, আলা ক। তা দুই জবর তান, আলা ক তান। হামজা জবর আ, মিম জবর মা, আমা। নুন জবর না, আমা না। তা দুই জবর তান, আমা না তান। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন জবর না, হাসানা। তা দুই জবর তান, হাসানা তান। হা পেশ হু, মিম জবর মা, হুমা। ঝা জবর ঝা, তা দুই জের তিন, হুমা ঝা তিন। কাফ জবর কা, লাম জের লি, কালি। মিম জবর মা, তা দুই পেশ তুন, কালি মা তুন। তাহলে কিভাবে এখানে হরকত এবং তানবিন দুইটা মিলায় যে শব্দগুলো এখানে গঠন করা হয়েছে, এই শব্দগুলো কিভাবে বানান করতে হবে এবং কিভাবে উচ্চারণ করতে হবে তা আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে খুব ভালোভাবে শিখে গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আগামীর ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।